দিকে দিকে ধরা পড়ছে অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা। আর এবার বিরোধীরা সুর চড়াতে শুরু করে দিয়েছে। তারা বলছে শুধু ভোটার তালিকা থেকেই বাদ নয়, দেশ ছাড়া করতে হবে অনুপ্রবেশকারীদের। হুঙ্কার দিলেন এবার শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে শীঘ্রই পথে নামছেন এবার কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। বাংলার ভোটার তালিকায় থাকবে না কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম। ভারতের মাটিতেও তাদের জায়গা দেয়া চলবে না, সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। আগে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে ইলেকশন কমিশনকে, তারপরে এদেরকে তুলে সুন্দরবনে পৌঁছে দিয়ে আসতে হবে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে লড়ছে তৃণমূল। বাঙালিয়ানাকে ঢাল করে রোহিঙ্গাদের আড়াল করতে চাইছে, লাগাতার মিথ্যাচার করছে। এরই পাল্টা অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করতে পথে নামছেন বিরোধী দলনেতা। 17 তারিখ থেকে এই বাংলা মায়ের ভূমি থেকে সমস্ত বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাদেরকে তাড়ানোর জন্য মাঠে নামব, যাতে ইলেকশন কমিশন বাধ্য হয় বিহারের মতো এখান থেকেও ত্রুটি মুক্ত করতে। যারা এসআইআর বাদ যাবে তাদেরকে পুশব্যাক করতে হবে, তাদেরকে তুলতে হবে, সুন্দরবনে নামিয়ে দিয়ে আসতে হবে। গোসাবাতে 13টা দ্বীপ আছে, সেই দ্বীপে সবগুলোকে পৌঁছে দিতে হবে। এটাও ভারত সরকারকে করতে হবে, প্যারামিলিটারিকে করতে হবে। কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তৃণমূলের মদতে অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় পরিচয়পত্র, এটাকে ঢাল করছে ঘাসফুল শিবির। সীমান্তে বেড়া দিতে জমি দেয়নি, আর প্রশ্ন তুলছে অনুপ্রবেশ হলো কিভাবে। এটা বলতে পারছে না যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নেই, থাকলে তাড়াতে হবে। এর বিরোধিতা করলে কোনো ভারতবাসী মেনে নেবে না। এবার অনুপ্রবেশকারীদের তাড়াতে পথে নামছেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।